हाय फ्रेंड्स, वेलकम टू उष्णी सालदार ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল, এখন অনেক সকাল। উষ্ণী স্কুলে চলে গেছে, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আমরা। এসে একটু ছাতু শরবত খেয়ে নিলাম। প্রচণ্ড বাইরে রোদ, দেখো মানে এখন কটা বাজে, এখন সবে এখন ঘড়িতে বাজে 8টা। তো সবাইকে গুড মর্নিং করে আমি ব্লগটা স্টার্ট করলাম এখন থেকেই। বাইরে এত রোদ, খুবই রোদ। আমি দেখাচ্ছি তোমাদের বাইরেটা। তো বাইরে আজকে ভীষণ রোদ উঠেছে। তো চলো এখন রান্নাঘরে যাই, কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরে বার করেছি, দেখি আজকে কি রান্না হবে সেটাই। দেখো এখানে ভাতটা ফুটছে, মানে চালটা বসিয়ে দিয়েছি। তো অনেক সকালেই আজকে রান্না হচ্ছে, এখন 8টা বাজে। এখানে সব কিছু কেটে রেখে দিয়েছি। দেখো এই যে টমেটো, আলু, কাঁচা লঙ্কা, আর এইটা হচ্ছে বড়া, মানে এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা এইভাবে বাটা আছে। এখানে কোনো নুন টুন কিছু দেওয়া নেই। এই পেঁয়াজ, এটা হচ্ছে জিরে বাটা, এখানে আদা রসুন বাটা আছে। তো ভাতটা ফুটে গেছে। আর এখানে দেখো আমি কুমড়ো রেখেছি। এই কুমড়ো আর আলু দিয়ে যে ইলিশ মাছ ফ্রিজ থেকে বার করেছি, এই কালকে যে ইলিশ মাছটা আনা হয়েছিল, তো এই ইলিশ মাছটা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা রান্না হবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে কুত্রি আর আলু কাটা আছে, তো এটা একটু ভাজা করব। সব রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভাতটা হোক, তারপরে রান্না বান্না সব হবে। তখন রান্নাটা শেয়ার করব। এখন দেখো বড়া ভাজা হচ্ছে, ছোলা ডালের বড়াগুলো ভাজা করে নিচ্ছি। আর এখানটায় দেখো লুচি ভাজা হচ্ছে। আর এই পাঁপড়গুলো এখন মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই পাঁপড় রেডি করেছি। বাদাম ভাজা পাঁপড় মুড়ি খাওয়া হবে, ব্রেকফাস্টে আজকে মুড়ি হবে। দেখো কুচি আলু ভাজা হচ্ছে। আর এখানে বড়াগুলোকে একটু ভাজা করে নিচ্ছি, তারপরে আলু আর টমেটো দিয়ে তরকারিটা করব। মাছ ভাজা হয়ে গেছে, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দেবো। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো আলু। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার মাছের ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখো আজকে তাহলে ফাইনালি কি কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে কুচি আলু ভাজা, এখানে দেখো এই বড়ার তরকারি আমি রান্না হয়ে গেছে, এটা আমি ঢেলে রেখেছি বাটিতে। আর এই দেখো ইলিশ মাছের তরকারিটাই সুন্দর করে কুমড়ো দিয়ে রেডি হয়ে গেছে। দেখো গরম ভাতে এটা দারুণ লাগবে।
আর আমার দেখো ভাতও রেডি হয়ে গেছে। তো খুবই গরম এখন ভাতটা। তো এই আমার আজকে দুপুরের রান্না বান্না, এই সব দুপুরের আজকে রান্না। 7:25 বাজে, এখন সন্ধ্যা হয়ে গেছে। বাইরে ওয়েদারটা দেখো, বাইরে কি অবস্থা। চাঁদটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো আমাদের জানলা দিয়ে চাঁদটা দারুণ দেখাচ্ছে। প্রকৃতির এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর দেখো আমাদের এই চা আর বিস্কুট রেডি হয়ে গেছে। চা বিস্কুট এসে গেছে, এবার সন্ধ্যেবেলা আমরা একটু চা খাবো। আর ওরা একটু বাইরে গেছিল, তো এই দেখো কেক নিয়ে এসেছে। এটা একটা বেকারির এমনি নর্মাল, মানে সেরকম কিছু দামি কেক নয়, এমনি একটা কেক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য, ভিডিও দেখার জন্যে, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা, পরে আবার অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।